নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা নতুন স্ট্র্যাটেজি শিখব, সেটা হচ্ছে সুপার টেন্টকে ইউজ করে আমরা ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব। অনেকেই ভাববেন যে স্যার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসে আপনি একটা করে ইটিএফ স্ট্র্যাটেজি শেখাচ্ছেন, আমরা কোন স্ট্র্যাটেজিটা ইউজ করব। দেখুন, আমি আপনাদেরকে পথটা দেখাচ্ছি, আপনাদের মতো আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনার স্যুট করবে, সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি ইউজ করবেন। আপনি দেখুন, আপনি দেখার পরে আপনি সেটাকে ব্যাক টেস্ট করুন, আপনি পেপার টেট করুন, দেখুন যে হ্যাঁ ঠিকঠাকভাবে এটাকে আমি কাজে লাগাতে পারছি, আমি কাজ করতে পারছি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটার উপরে, আমি সেই স্ট্র্যাটেজিতেই কাজ করব। আপনাকে আমি দিচ্ছি, আপনি সেটাকে নিজের মতন করে ব্যবহার করবার চেষ্টা করুন। সেই জন্যই আমি প্রতি সপ্তাহে একটা করে এই ধরনের সিস্টেম নিয়ে আসছি, যেখানে আপনি ইটিএফ এর উপর খুব সিম্পলি এবং রিস্ক ফ্রি একটা কাজ করতে পারেন। কারণ এখানে ইটিএফ, যেহেতু আমি ইটিএফ বলছি, সেহেতু ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেখানে আপনার রিস্ক সব থেকে বেশি। কারণ আপনি কোনো স্টকে ইনভেস্ট করছেন না, রাইট? আপনি কোনো স্টকে ইনভেস্ট করছেন না, আপনি করছেন একটা ইন্ডেক্সের উপরে বা একটা সেক্টর ইন্ডেক্সের উপরে, বা আপনি কোনো বিদেশি যে সমস্ত ইন্ডেক্স আছে, ন্যাসড্যাক বলুন বা হ্যাংস্যাং বলুন, এই সমস্ত যে এর উপরে যে ইটিএফ গুলো আছে সেখানে আপনি করছেন। মানে যদি আমি ধরি নিফটি 50, যদি আমাদের যে ইন্ডেক্স আছে নিফটি 50 ইটিএফ কি নিফটি 20, ঠিক আছে, নিফটি 20, এই নিফটি 20 এর এটা হচ্ছে ইটিএফ। কার? নিফটি 50। নিফটি 50 ইটিএফ হচ্ছে নিফটি 20। আপনি যখন নিফটি 50 তে ইনভেস্ট করবেন, ঠিক আছে, যখন আপনি নিফটি 50 তে ইনভেস্ট করবেন, মানে আপনি ইনডাইরেক্টলি নিফটি 50 তে ইনভেস্ট করছেন। নিফটি 50 কি? নিফটি 50 হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের টপ 50টা কোম্পানির ইন্ডেক্স। এখানে নিফটি 50 তে কারা কারা আছে? টপ 50 কোম্পানি, টপ 50 কোম্পানি আছে। কোথাকার? ইন্ডিয়া। তো ইন্ডিয়ার টপ 50 কোম্পানির মধ্যে যদি কোনো কোম্পানি মানে পারফরমেন্স না দেখাতে পারে, তখন কি হবে? সেই কোম্পানিকে নিফটি 50 থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে নেক্সট নিফটি 50 থেকে, সেখান থেকে তাকে নিফটি 50 তে ইনক্লুড করা হবে। কথার অর্থ হচ্ছে এটা যে নিফটি 50 কখনো ডুবে যাবে না। স্টক জিরো হতে পারে, ঠিক আছে, বাট নিফটি 50 কখনো জিরো হবে না। অতএব নিফটি 50 ইটিএফ এ যদি আপনি ইনভেস্ট করেন, মানে আপনার রিস্ক জিরো, যে কখনো জিরো হবে না, হয়তো নামবে, বাট তাকে কিন্তু উপরের দিকেই উঠতে হবে। কারণ যদি আপনি নিফটি 50 হিস্ট্রি দেখেন, নিফটি 50 শুরু থেকে আজ পর্যন্ত উঠেই চলেছে, নতুন নতুন হায়ার মানে অল টাইম হাইট করছে, আবার নামছে, আবার অল টাইম হাইকে ব্রেক করছে, উপরের দিকে উঠছে, একদম নিচের দিকে চলে গেছে, সেটা কিন্তু কখনো হয়নি। কিন্তু আপনি যদি কোনো স্টকে দেখেন, এরকম বহু স্টক আছে যারা শেষ হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাদের সমস্ত কিছু, অনেক কিছু প্রবলেমের জন্য তাদের স্টক শেষ হয়ে গেছে, কোম্পানি শেষ হয়ে গেছে, বাট নিফটি 50 কিন্তু শেষ হয়নি। ইন্ডিয়ান মার্কেট যতদিন থাকবে, নিফটি 50 ততদিন থাকবে, কারণ ইন্ডিয়ান মার্কেটকে গ্রো করছে এই নিফটি 50 50টা কোম্পানিকে। অতএব আমরা নিফটি 50 তে সেফলি ইনভেস্টমেন্ট করবো এবং একটা অনেক স্ট্র্যাটেজি আমি শিখেছি। আজকে আমরা সুপার টেন্টকে ব্যবহার করে আমরা স্ট্র্যাটেজিটা শিখবো খুব ইজিলি, খুব ইজি একটা স্ট্র্যাটেজি আমরা দেখবো। প্রথমে আমরা বলে রাখি যে আপনাকে কি করতে হবে, আপনার যে টোটাল ক্যাপিটাল, ঠিক আছে, টোটাল ক্যাপিটালকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনি এই যে স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন। ধরুন আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা, ঠিক আছে, 1 লক্ষ টাকা। এবার এই 1 লক্ষ টাকার আপনাকে ঠিক করতে হবে যে আপনি পার ইটিএফ এ কত টাকা ইনভেস্টমেন্ট করবেন। আগে আমি ক্যাপিটালের পোর্শনটা শেষ করি, তারপরে আমি বলছি ইটিএফ কিভাবে চুজ করবেন। দেখুন, খুব ধীরে সুস্থে করুন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, স্টেপ বাই স্টেপ শিখুন। প্রথমে হচ্ছে আপনার 1 লক্ষ টাকা আপনার টোটাল ক্যাপিটাল। আমি এক্সাম্পল সহকারে বলছি, আপনি ধরে নিলেন তার 3%, মানে 3000 টাকা আপনি ইনভেস্ট করবেন পার ইটিএফ এ, রাইট? কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কোথায় বাই করবেন, কোথায় মানে বেরিয়ে যাবেন, সেটা আমি কিন্তু বলছি, ওয়েট করুন। এরপরে হচ্ছে আপনাকে ইটিএফ চুজ করতে হবে। ইটিএফ চুজ করার জন্য আমি বলি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ইটিএফ এ চুজ করতে গেলে আপনাকে দেখতে হবে ইটিএফ এর ভলিউম, কোন ইটিএফ এর সবচেয়ে বেশি ভলিউম হচ্ছে। ভলিউম মানে কতগুলো মানে ট্রেড হচ্ছে, ট্রেডের সংখ্যা, মানে লিকুইডিটি আছে কিনা ইটিএফ এ। তো আমি আপনাকে
আমাদের এই মানে ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দেবো, এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসির একটা লিংক আমি দিয়ে দেবো। সেখানে সমস্ত ইটিএফ আছে, মানে আপনার এনএসইতে যত ইটিএফ এনলিস্টেড আছে সেই এনলিস্টেড ইটিএফ এর আমি লিংক আপনাদের দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ভলিউম দেখে মোট 10টা ইটিএফ কে আপনি চুজ করবেন, এবং চুজ করার পরে সেটাকে কোথায় করবেন, ওয়াচ লিস্টে আপনারা ইনক্লুড করে নেবেন। আপনাদের যে ওয়াচ লিস্ট, সেই ওয়াচ লিস্টে আপনাদের ইনক্লুড করতে হবে। আপনারা বাই করবেন কখন, আমরা বাই করব ক্লোজিং প্রাইসের উপরে। স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, হ্যাঁ, পরপর। ফার্স্ট স্টেপ ইটিএফ, ফার্স্ট স্টেপ আপনার ক্যাপিটালকে করলেন, অ্যালোকেশন করলেন, তারপর আপনি ইটিএফ কে চুজ করলেন, ভলিউম অনুযায়ী মোট 10টা ইটিএফ কে আপনি করবেন, যেখানে সবচেয়ে বেশি ভলিউম আছে সেই ইটিএফ আপনি চুজ করবেন, বাদ বাকি ইটিএফ বাদ দেবেন, কারণ ভলিউম আমরা দরকার, কারণ আপনার বাই সেল যাতে হতে পারে সেইগুলো দেখবেন। সেখানে করার পরে কি করবেন, ওয়াচ লিস্টে আপনি রেখে দিলেন। থার্ড স্টেপ হচ্ছে আপনারা বাই করব কোথায়, বাই করব আমরা ক্লোজিং প্রাইসের উপরে। ক্লোজিং প্রাইসের উপরে আমরা বাই করব, সেটাও দিনের শেষে যখন মার্কেট ক্লোজ হতে যাবে 3টে থেকে 3:30 মিনিটের মধ্যে আমরা বাই করব। এবং প্রতিদিন আমাদেরকে এই সময়ে মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে এবং মার্কেটে দেখতে হবে এই 10টা ইটিএফ এর মধ্যে কোথায় আমার বাই পয়েন্ট আসছে আর কোথায় আমার সেল পয়েন্ট আসছে। যদি আমি কোনো ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে থাকি, সেখানে আমার মানে যেখান থেকে আমি বেরোবো, আমার যেখান থেকে আমি প্রফিট বার করবো, সেই প্রফিটের জায়গা যদি আমার আসে, আমি সেখান থেকে অবশ্যই প্রফিটটা বুক করব। এই 3টে থেকে 3:30 মিনিটের মধ্যে আমাকে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড এবং থার্ড স্টেপে আপনাকে আমি বোঝালাম। এবার আমি বোঝাবো যে আপনারা কোথায় এক্স্যাক্টলি এন্ট্রি করবেন, কোথায় বেরিয়ে যাবেন, প্রফিট বুক করবেন। তো চলুন ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সুপার ট্রেন্ডকে ইউজ করব, সুপার ট্রেন্ডকে লাগাবো। কিভাবে লাগাবো, দেখুন আমার অলরেডি এখানে লাগানো আছে, তবু আমি এখানে ডিলিট করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন আমি অলরেডি এখানে ডিলিট করে দিচ্ছি, এই সুপার ট্রেন্ড যেটা আছে আমি ডিলিট করলাম। আমরা কিভাবে করব, আমরা প্রথমে যাব এই যে ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি সেকশনে গিয়ে আমরা যে কোনো যে ডিম্যাট অ্যাকাউন্টে আপনার আছে, মানে যেখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে যে ব্রোকার হাউসে, সেখানেও আপনি পেয়ে যাবেন, বা আপনি ট্রেডিং ভিউ বা যে কোনো জায়গাতে যে কোনো যে সফটওয়্যার আছে চার্টিং সফটওয়্যার, সেখানে কিন্তু আপনার এই ইন্ডিকেটর সেকশনে আপনি যাবেন, গিয়ে এখানে লিখবেন সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড লিখলে এখানে চলে আসবে, জাস্ট ক্লিক করে দেবেন, আর কিছু লাগবে না। দেখুন আপনার প্লটিং হয়ে গেছে অলরেডি। এবং এই প্লটিং এ যেটা আমি একটুখানি বুঝে দিই, এটার কোনো বেশি মানে খুব কঠিন জিনিস নয় সুপার ট্রেন্ডকে বোঝার জন্য। সুপার ট্রেন্ড হচ্ছে একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা আপনাকে ট্রেন্ডকে ফলো করতে সুবিধা করে। ট্রেন্ড ফলোইং হচ্ছে ইন্ডিকেটর। ট্রেন্ড ফলোইং হচ্ছে ইন্ডিকেটর, হচ্ছে সুপার ট্রেন্ড। কিভাবে হচ্ছে দেখুন, এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে গ্রিন লাইন আর একটা হচ্ছে রেড লাইন। এই গ্রিন লাইনটা কি, গ্রিন লাইন যখনই হবে তখন মার্কেট বুলিশনেস দেখায়, এইটুকুনি শুধু জেনে রাখুন। যখনই গ্রিন হবে তখনই মার্কেট বুলিশ, মানে প্রাইস উপরের দিকে উঠতে পারে, আর যখনই রেড হবে তখনই মার্কেট বিয়ারিশনেস দেখায়, তখন প্রাইস নিচের দিকে নামতে পারে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবং আমরা এখানে এই সিম্পল ইন্ডিকেটরকে কিভাবে ইউজ করব দেখব, যে আমরা যখনই আমাদের গ্রিন আসবে দিনের শেষে, যখন দেখলেন, ধরুন আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে 2014 সালের একটা, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যখনই এখানে গ্রিন হলো এই ক্যান্ডেলটায় গ্রিন হলো, আমরা এইখানে এই ক্লোজিং এর উপরে আমরা বাই করব। ঠিক আছে, বাই করব কত টাকা, যেটা আমি প্রথমে ক্যাপিটালটা অ্যালোকেশন করেছিলাম, 3% হোক, 2% হোক, 5% হোক, যেটা আপনার মনে হবে, আমি 3% বলেছিলাম, 3000 টাকা। যদি আমার 1 লাখ টাকা ক্যাপিটাল হয়, 3000 টাকা আমি এই দিনে আমি এখানে বাই করব। যখনই এই সিগন্যালটা হলো এই রেড কালার থেকে যখনই গ্রিন কালারে চেঞ্জ হলো, যখন 3টে থেকে 3:30 মিনিটের মধ্যে অলরেডি আপনি দেখতে পাবেন যে গ্রিন কালারে চেঞ্জ হচ্ছে, সেই সময়ে আপনি এখানে ইনভেস্ট করলেন, রাইট। এবার আপনি এখান থেকে প্রফিট কখন বুক করবেন, বেরিয়ে যাবেন কখন ট্রেড থেকে, যতক্ষণ না পর্যন্ত আপনার এই গ্রিনটা যতক্ষণ না পর্যন্ত রেড হচ্ছে। আপনি বেরোবেন কোথায়, আপনি বেরোবেন এই জায়গাটা, যখনই রেড হচ্ছে, মানে এখানে ক্লোজিং হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার মানে
রেড, এই গ্রিন থেকে রেড হচ্ছে, ঠিক আছে, আপনি এখানে মানে বেরিয়ে যাবেন, আপনি এখানে ট্রেড থেকে বেরিয়ে যাবেন। এখানে আপনি এন্ট্রি করলেন, আপনি এখানে বেরিয়ে যাচ্ছেন। কত পার্সেন্টেজ হলো, যদি আমি পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট করি, দেখুন এখান থেকে আপনার এই জায়গা পর্যন্ত 135 দিনে 21%। এটা একটা ট্রেন্ড ফলোইং, কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি দেখবেন। যদি ধরুন আপনি ধরুন যে এখানে আপনি এই ট্রেডে এন্ট্রি নিয়েছেন, এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, কোথায় এন্ট্রি নিয়েছেন, এই জায়গাটায় এন্ট্রি নিয়েছেন, রাইট। এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, একদিন এন্ট্রি নিয়েছেন, আপনি প্রতিদিন দেখবেন যে এই গ্রিন কালারটা রেড হয়েছে কিনা, এটা হচ্ছে আপনার কাজ। যদি রেড হয় আপনি বেরিয়ে যাবেন 3টে থেকে 3:30 মধ্যে, 3:15 হতে পারে, 3:20 হতে পারে, আপনি বেরিয়ে যাবেন, আপনি প্রফিট বুক করবেন। আপনি তখনই বেরোবেন যখন প্রফিট হবে, মাইন্ড ইট, আপনি তখনই বেরোবেন যখন আপনার প্রফিট হবে, আপনি কিন্তু লসে বেরোবেন না। আমি যেটা বলছি পরের পার্টে, লসে কিন্তু বেরোনো যাবে না, প্রফিট হলে তবে বেরোবেন। কারণ আপনাকে আমি দেখালাম একটা ওয়ান সাইড মুভমেন্টে, আপনি সেটা দেখে বুঝলেন সবসময় প্রফিট হবে না, সবসময় হবে না, লসও হবে, নিচের দিকেও যাবে। আপনার লসই, আপনি কিনলেন তারপরে লসে চলে গেলেন, আপনি কিন্তু তখন বিক্রি করবেন, আমি দেখাচ্ছি। তো আপনাকে প্রথমে কি দেখালাম, প্রথমে আমি যখন গ্রিন হবে তখন আপনি এন্ট্রি করবেন, আর যখনই রেড হয়ে যাবে, সুপার ট্রেন্ড যখন রেড হয়ে যাবে তখন আপনি বেরিয়ে যাবেন, প্রফিট বুক করে বেরিয়ে যাবেন। এর মধ্যে যদি দেখা যায় যে আপনার কিনলেন, যেমন এই সিচুয়েশনে, আমি একটা সিচুয়েশন দেখাচ্ছি আপনাকে। ধরুন এখানে আপনি এই সময়ে মার্কেটে এন্ট্রি নিলেন, কারণ আপনি এর আগেকার চার্ট দেখেননি, আপনি এই সময়ে এই স্ট্র্যাটেজিটা দেখেছেন, দেখার পরবর্তী ক্ষেত্রে আপনি এখানে দেখুন গ্রিন হয়েছে এই ক্যান্ডেলটায়, আপনি এখানে এন্ট্রি নিলেন, ঠিক আছে, এন্ট্রি তো এখানে নিয়েছেন, নেবার পরে দেখুন এখানে আপনার রেড সাইন দেখাচ্ছে, তো এখান থেকে এখানে আপনি প্রফিটে আছেন, কারণ এখানে এন্ট্রি নিয়েছেন, আপনি এখানে মানে আপনার রেড দেখাচ্ছে, আপনি এখান থেকে এক্সিট করতে পারেন, রাইট। যখনই আপনি এখানে করলেন, বেরিয়ে গেলেন, তো আপনার প্রফিট আছে, প্রফিটে আপনি বেরোবেন, এটা প্রফিট হলো আপনার, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন খুব সোজাভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করছি, খুব সিম্পল। দেখুন এবার এটা দেখুন, এই এক্সাম্পলটা, প্রাইস যখনই এখানে এই গ্রিন সিগন্যাল দেখালো, মানে এটা এই ক্যান্ডেলটা, আপনি এখানে এন্ট্রি করলেন, রাইট। এখানে এন্ট্রি করার পরে দেখুন তারপরে 4-5টা ক্যান্ডেলের পরে কিন্তু দেখুন এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, আপনার প্রফিট হয়নি, আপনার লস দেখাচ্ছে এখানে, কারণ আপনি এখানে এন্ট্রি করেছেন, আপনার এখানে প্রাইস এখন চলছে, মানে এখানে আপনি লসে আছেন, আপনি কিন্তু এখান থেকে বেরোবেন না, এক্সিট করবেন না। কারণ কি, কারণ আপনার লসে আছে, আর লস মানে কি, আপনি এখানে স্টকে ইনভেস্টমেন্ট করছেন, আপনি ইটিএফ এ করছেন, ইটিএফ কি, ইটিএফ একদম জিরো হয়ে যাবে না, ইটিএফ এখান থেকে উপর দিকে উঠবে, এটা একদম কনফার্ম থাকুন, ইটিএফ এ কিন্তু আপনি লস আপনার হবে না, আপনার প্রফিটই দেবে। কিছুদিন হোল্ড করতে হবে, কিছুটা সময় আপনার যাবে, বাট আপনি কিন্তু প্রফিটেই থাকবেন। দেখুন আমি কিভাবে হবে সেটা আপনাকে দেখাবার চেষ্টা করি। আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, প্রাইস নিচের দিকে নামছে, যখন আবার আপনি দেখবেন, প্রতিদিন দেখবেন, যখন আবার গ্রিন দেখাবে, দেখুন এখানে কিন্তু টোটালি রেড উপরের দিকে ছিল, মানে প্রাইস নিচের দিকে নামছে, সুপার ট্রেন্ড উপরে আছে, রেডে আছে, যখনই গ্রিন হলো আপনি এখানে আবার এন্ট্রি করবেন, মানে আপনার এখানে এন্ট্রি হলো 1, এখানে এন্ট্রি হলো 2, কত টাকা করছেন, সেই 3000 টাকা, রাইট। এবার কি করলেন, এবার আপনি এন্ট্রি করলেন, দুবার এন্ট্রি করলেন, তার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস আবার উঠছে, প্রাইস ওঠার পরে দেখুন, যদি আপনার যখনই আবার কথাটা বলি, যখনই আবার এই রেড হবে, যদি আপনি প্রফিটে থাকেন তাহলে আপনি বেরিয়ে যাবেন, তাহলে আপনি প্রফিট বুক করে এখান থেকে সেল করে বেরিয়ে যাবেন ট্রেড থেকে। যদি আপনি লসে থাকেন তখন কিন্তু আপনি বেরোবেন না, আপনি আবার ওয়েট করবেন, আবার নিচের দিকে যখন যাচ্ছে তখন কিন্তু আপনি আবার কিনবেন, ঠিক আছে। দেখুন এখানে আপনি আবার যখন গ্রিন হলো, যখনই গ্রিন হবে তখনই আবার কিনবেন, তারপরে এখানে কত হলো, এন্ট্রি নম্বর 3, রাইট। এইভাবে যতবার হবে, এখানে আমরা এন্ট্রি নাম্বার 3, কারণ আমরা যখনই কিনছেন, আপনি নিচের দিকে যখনই কিনছেন, যখন প্রাইস নিচের দিকে নামছে, আপনি যতবার বাই করবেন আপনার মার্জিন হবে, মার্জিন যত হবে তখন প্রাইস কি হবে, নিচের দিকে নেমে চলে আসবে আপনার। আপনি উপরে এখানে কিনেছেন, যখন আপনারা এখানে কিনলেন তখন বাইং প্রাইসটা এখানে চলে আসবে,
আবার যখন নিচে এখানে কিনলেন তখন বাইং প্রাইস আবার এখানে চলে আসবে। মানে যতবার আপনি নিচের দিকে কিনবেন তত আপনার মার্জিন কমতে কমতে নিচের দিকে যাবে। যখন আবার প্রফিট হবে তখন কিন্তু একটা ভালো রকম প্রফিট হবে, কারণ আপনি নিচের দিকে কম দামে কিনছেন এবং বেশি দামে বিক্রি করবেন, রাইট। যতবার হবে, যদি আপনার প্রফিটে চলে আসে, যদি আপনি দেখেন যে আপনার ওই যে ইটিএফটাতে আপনার যখন এই রেড লাইনটা দেখাচ্ছে এবং সেই সময় আপনার প্রফিট দেখাচ্ছে এই ইটিএফটাতে, তখন আপনি কিন্তু বিক্রি করে দেবেন। কিন্তু যদি প্রফিট না দেখায় আপনি কিন্তু বিক্রি করবেন না, সিম্পল স্ট্র্যাটেজি। তারপরে দেখুন এখানে কিন্তু বাই করলেন, 4 বার এখানে হয়েছে, এখানে 5 বার হলো, 5 বার আপনি এন্ট্রি নিলেন। এন্ট্রি নেবার পরে দেখুন তারপরে মুভমেন্টটা দেখুন, দেখুন একটা উপরের দিকে শার্প মুভমেন্ট। এবং যখন আপনি কিনেছিলেন, যখন আপনি এখান থেকে কিনতে 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 মার্জিন করতে করতে নিচের দিকে নেমেছে, দেখুন এখানে আপনি এখানে প্রথমে কিনেছিলেন, এখান থেকে কিনতে কিনতে এখানে কিনেছেন, এখানে কিনেছেন, এখানে কিনেছেন, এখানে কিনেছেন, মোট 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার কিনেছেন। 5 বার কেনার পরে তো আপনার মার্জিন কমতে কমতে এখানে এসছে, মার্জিন কমেছে। এবার যখন এখানে বিক্রি করলেন, কারণ আপনার এখানে কেনার পরে আর কোনো বাই সিগন্যাল আপনাকে দেয়নি, বাই সিগন্যাল এখানে সেল সিগন্যাল দিচ্ছে, তো আপনি এখানে সেল করলেন। কতগুলো কোয়ান্টিটি করলেন? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 5 বার কিনে যতগুলো কোয়ান্টিটি হয়েছে 5 বার কেনাতে আপনি একেবারে এখানে সেল করে দিলেন। তাহলে আপনার প্রফিটটা কতটা হলো দেখুন। সময় যাবে, ইনভেস্টিং হচ্ছে ধৈর্যের জন্য, সময় লাগবে, বাট আপনি কিন্তু প্রফিটে থাকবেন, আপনি লস আপনার হবে না। প্রাইস নেমেছে, নামার পরে যখন আপনি নিচের দিকে মার্জিন করছেন, প্রাইস কিন্তু দেখুন একবার উঠেছে, একটা 1 শটে উপরের দিকে উঠেছে, আপনার কিন্তু প্রফিট দেখিয়েছে এবং প্রফিট হবে এই স্ট্র্যাটেজি যদি আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকেন। এবার প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলো প্রশ্ন আসবে। প্রশ্ন নম্বর 1, যে ধরুন আপনি ইনভেস্ট করতে করতে আপনার ক্যাপিটাল শেষ হয়ে গেছে, ক্যাপিটাল শেষ, তো আপনি কি করবেন? আপনি ওয়েট করবেন যে যেটাতে আপনাকে প্রফিট দেবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। প্রফিট ছাড়া আমরা কিন্তু এখান থেকে বেরোবো না ট্রেড থেকে, যতক্ষণ না প্রফিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা হোল্ড করব। আর যখন প্রাইস নিচের দিকে নামবে ততক্ষণ আমরা সেখানে মার্জিন করতে থাকবো, নিচের দিকে আমরা বাই করতে থাকবো। কারণ এটা আপনি ইটিএফ ট্রেড করছেন, এটা কিন্তু কোনো স্টক না যেখানে জিরো হবার ভয় থাকবে। এখানে ভয় নেই জিরো হবার, জিরো আপনার কখনো ইন্ডেক্স হবে না। এবং যেখানে ভলিউম বেশি আছে সেখানে ভালো রকম ট্রেড হচ্ছে, মানে সেখানে বাই সেল ভালো রকম হচ্ছে, মানে এটা উঠলে আবার নামবে, নামলে উঠবে, এটা হবে, এটা নর্মাল একটা জিনিস শেয়ার মার্কেটে। বাট আপনার জিরো হবে না যেহেতু আপনি ইটিএফ এ ট্রেড করছেন। ক্যাপিটাল শেষ হয়ে গেলে আপনি ট্রেড করবেন না, আপনি শুধুমাত্র 3:30 মিনিট থেকে 3:30 মিনিটের মধ্যে আপনি শুধু মার্কেটকে ওয়াচ করবেন যে কোথায় আপনার সেল পয়েন্ট আসছে। বাই পয়েন্টে তো আপনার এলো, আপনি বাই করতে পারবেন কারণ ক্যাপিটাল শেষ। সেল পয়েন্টে আপনি সেল করবেন, তারপরে আবার বাইং অপরচুনিটি খুঁজবেন, যেখানে বাই হওয়ার অপরচুনিটি আছে সেখানে আবার বাই করবেন। এইভাবে এই একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি কন্টিনিউ এটাকে ফলো করতে হবে এবং এখান থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারেন। এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আপনি জেনারেট করতে পারেন, আপনি এখান থেকে একটা রেগুলার ইনকামও জেনারেট করতে পারেন, যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে প্রপারলি ইউজ করেন। আমরা আমি আপনাদের বলছি, প্রথমে আমরা টোটাল ক্যাপিটালকে অ্যালোকেশন করবেন, 3% হোক 2% হোক, টোটাল ক্যাপিটালে আপনি প্রত্যেক দিন যে স্ট্র্যাটেজিটা আমরা যখন আসবে সেই স্ট্র্যাটেজিতে যদি আপনার আসে ইনভেস্টমেন্ট আপনি করবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা দেখলাম যে একই দিনে আমরা 10টা আমি ইটিএফ চুজ করি, একই দিনে 4টে ইটিএফ এ আপনার ট্রেডিং আপনার অপরচুনিটি হলো, আপনি নিয়ে নিন। কত টাকা নেবেন? ওই যেটা আপনি 3% বা 2% বা 5% যেটা আপনি সিলেক্ট করছেন, এটা আপনি সিলেক্ট করুন। আপনার টোটাল ক্যাপিটালকে কতগুলো ভাগে আপনি ভাগ করবেন, আপনি বাই করে নিন, কোনো সমস্যা নেই, কারণ আপনি একটা পোর্টফোলিও রেডি করছেন। যতবার আসবে ততবার করবেন, যখন নেই আপনি করবেন না। যখন আমরা ক্যাপিটাল শেষ হচ্ছে তখন আপনি বাই করবেন না, তখন আপনি সেল অপরচুনিটি যদি আসে সেল করবেন। সেল করার পরে প্রাইস আপনার টাকা আবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, সেটাকে আমি পরের বার আবার বাই করবো যখন আমরা বাইং অপরচুনিটি আসবে। সিম্পল মেথড এবং সিম্পল কিভাবে বাই করবো, যখনই এই গ্রিন হবে আপনি সেখানে বাই করবেন, আর যখনই রেড হবে সেখানে আপনি সেল করবেন। সেল তখনই করবেন, আবার কথাটা বলছি খুব গুরুত্ব সহকারে শুনুন, সেল তখনই করবেন যখন আপনি প্রফিটে থাকবেন। প্রফিট না হলে আপনি সেল করবেন না। যদি আপনার লস হয়, যদি ধরেন যে আমি ইটিএফটা কিনেছি সেই ইটিএফটা লসে আছে, আমি বিক্রি করব না, আমি মার্জিন করব। যদি মার্জিন করার টাকা যদি না থাকে আমি বিক্রি করব না, যতক্ষণ না পর্যন্ত আমার প্রাইসের আসছে ততক্ষণ পর্যন্ত আমি হোল্ড করব, রাইট। এটা হচ্ছে সিম্পল একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করেন একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। আপনি ব্যাক টেস্ট করুন,
পেপার টেস্ট করুন, ঠিক আছে, পেপার ট্রেড করুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এটাকে ফরওয়ার্ড ট্রেড করতে পারেন এবং আপনার ক্যাপিটালকে একটা অ্যালোকেশন করে সুন্দরভাবে এটা ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমার একটাই উদ্দেশ্য, আগে শিখুন, দেখুন, তারপরে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, যে রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।